তিরমিজি থেকে। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পান নাই। সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। চতুর্থ দিন এক মদিনা মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন রোজা রাখতেছি, মা যুক্তু যাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া 3 দিন আর কিছু দিতে পারি নাই। আজকে রাতে আপনি যদি সম্মতি দেন, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। 3 দিনের না খাওয়া, রোজা ছাড়ে নাই। আর আমার দেশের মুসলমান ধৈর্য নাই, রোজার দিনে যত রোগ আর বিমার শুরু হয়। রোজা রাখে না, জিজ্ঞেস করলে বলে আলসার, ক্যান্সার, ছি ছি ছি। অথচ রোজা হচ্ছে মহা ঔষধ, সব রোগের ঔষধ। ঠিক না ভাই? সাহাবী 3 দিন রোজা রাখছেন, পানি ছাড়া মুখে কিছু দিতে পারেন নাই। সাহাবী বললেন, ঠিক আছে, এশার নামাজের পর আপনি আমার বাসায় মেহমান হবেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, ঘরে কি আছে খাবার? বলে, কেন? তিনি বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন পানাহার করে নাই, এশার নামাজের পর মেহমান হবে আমাদের বাসায়। স্ত্রী বললেন, ঘরে আছে একজনের খাবার, আমরা আছি 3 জন, স্বামী, স্ত্রী আর ছোট বাচ্চা। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সব রকম খাবার আল্লাহর হাবিবের সাহাবীর কদমে হাদিয়া করে দিব। স্ত্রী বললেন, আমি আর তুমি না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা কেমনে ভুখা থাকবে? সাহাবী বুদ্ধি শিখালেন, নওমিনিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার আর খাবারের দরকার হবে না। তুমি যখন খাবার এনে মেহমানের সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, কারণ তিনি যদি আমাদের 2 জনকে বসান, তার খানায় টান পড়ে যাবে, ঘর অন্ধকার থাকবে, আমরা দূরে বসে খালি প্লেটে হাত উঠাবো নামাবো, তিনি ভাববেন আমরাও খাচ্ছি, তিনি তৃপ্তি পেয়ে যাবেন। ইশার নামাজের পর সাহাবী চলে আসলেন, নিষ্পাপ বাচ্চা না খেয়ে ঘুমায় গেল। খাবার এনে সাহাবীর স্ত্রী সামনে রেখে দিলেন, বাতিটা নিভাই দিলেন। অন্ধকার ঘরে সাহাবী ও তার স্ত্রী খালি বর্তনে হাত তুলে আর নামায়। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরম তৃপ্তিতে পানাহার করে বাড়ি চলে গেলেন। শেষ রাতে সাহাবী ও তার স্ত্রী শুধু পানি পান করে রোজা রাখলেন, সেহরি করলেন। মসজিদ নববীতে আযান হয়ে গেল। সাহাবী দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবী ফজর নামাজ যখন পড়লেন, নামাজের পর নূর নবীজি সাহাবীদের দিকে ঘুরে বসলেন। সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, গত রাতে এমন কি নেক আমল করেছো, তুমি আর তোমার স্ত্রী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনো আমল করতে পারি নাই, শুধুমাত্র আমরা ঘরের সবাই না খেয়ে ক্ষুধার্ত ছিলাম, সবটুকুন খাবার আপনার একজন সাহাবীর খেদমতে হাদিয়া করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, যে সাহাবী, তোমাদের এতটুকুন স্যাক্রিফাইসের কারণে আল্লাহ কত খুশি জানো? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে, নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে প্রাধান্য দিয়ে দেয়। আমরা খরচ করব, কি করব? আমাদের হাতটা উপরে থাকবে না নিচে? কোথায় থাকবে?
হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাতের দাম বেশি। আমরা দেওয়ার চেষ্টা করব। কিসের চেষ্টা করব? কি কি খাতে? আমি তো বললাম, যাকাত দিবেন, সদকা দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, বাচ্চা কাচ্চা পালবেন, এতিম মিসকিনকে দিবেন, দ্বীন প্রতিষ্ঠায় দিবেন, জিহাদের পথে দিবেন, যেভাবে পারেন খরচ করবেন। ওটা লাখ লাখ টাকা খরচ করতে হবে এমন না, নিয়মিত খরচ করবেন। 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক। কথা বুঝতে পারলাম? পঞ্চম গুণটা বলে আমি আপনাদেরকে বিদায়